আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশ কিংবা প্রবাসে থাকা সকল ব্যাংক গ্রাহকগণদের জন্য মহা সুখবর। প্রিয় দর্শক, আমানতের গতি ফিরতে শুরু করেছে স্বস্তি ব্যাংক খাতে। আসুন বিস্তারিত জেনে নেই। প্রিয় দর্শক, আপনারা যদি আমাদের চ্যানেলটিতে একদম নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। রাজনৈতিক টানাপোড়েন, নির্বাচনে ঘিরে অনিশ্চয়তায় এবং ব্যাংক খাতের অস্থিরতা সবকিছুর মধ্য দিয়ে দেশের ব্যাংকিং খাতের আমানত প্রবৃদ্ধিতে ফের ইতিবাচক ধারা দেখা দিয়েছে। সর্বশেষ এক বছরের হিসাবে ব্যাংকগুলোতে আমানত বেড়েছে প্রায় 2 লাখ কোটি টাকা, যা প্রবৃদ্ধিকে আবারও 2 অঙ্কে ফিরিয়ে এনেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য দেখা যায়, চলতি বছরের জানুয়ারি শেষে ব্যাংক খাতে মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে 19,67,000 কোটি টাকার বেশি। এক বছরের আগে 2025 সালে জানুয়ারিতে পরিমাণ ছিল 17,81,000 কোটি টাকা, অর্থাৎ এক বছরে আমানত বেড়েছে 1,87,000 কোটি টাকা, যা শতাংশের হিসাবে যদি দেখি তাহলে 10.45%। ডিসেম্বরের তুলনায় জানুয়ারিতে প্রবৃদ্ধির হার কিছুটা কমলেও সামগ্রিকভাবে 2 অঙ্কের ধারা অটুট রয়েছে। খাত সংশ্লিষ্টরা মনে করেছেন, দীর্ঘ সময় ধরে আমানত প্রবৃদ্ধির মন্থর থাকলেও বর্তমানে পরিস্থিতির ঘুরে দাঁড়াচ্ছে। এর পেছনে বড় ভূমিকা রেখেছে প্রবাসী আয়। ব্যাংকারদের মতে রেমিটেন্স প্রবাহ বাড়ায় ব্যাংকে জমা বাড়ছে। একই সঙ্গে গত বছরের রাজনৈতিক অস্থিরতার কারণে বিনিয়োগে অস্থিরতা তৈরি হওয়ার কারণে গ্রাহক ঝুঁকি এড়িয়ে ব্যাংকে অর্থ জমা রেখেছেন। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারিতে দেশের রেমিটেন্স এসেছে 3.17 মিলিয়ন মার্কিন ডলার। এই প্রবাহ আমানত প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশেষ করে 2024 সালের আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে রেমিটেন্স ধারাবাহিক ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে ব্যাংকের বাইরে থাকা নগদ অর্থের পরিমাণও বেড়েছে। জানুয়ারিতে এ পরিমাণ দাঁড়িয়েছে 2,82,626 কোটি টাকা, যা এক বছরে ছিল 2,78,230 কোটি টাকা। ফলে এক বছরের ব্যাংকের বাইরে নগদ অর্থ বেড়েছে 8,396 কোটি টাকা। সার্বিকভাবে দেখা যাচ্ছে প্রবৃদ্ধির হার কিছুটা ওঠানামা করলেও রেমিটেন্সের জোরে ব্যাংক খাতে আমানতের এই ঊর্ধ্বমুখী প্রবণতা অর্থনীতির জন্য ইতিবাচক সংকেত দিয়েছে, যা আগের অর্থ বছরের একই তুলনায় 22.66% বেশি। আগের বছরে এর সময় রেমিটেন্স পরিমাণ ছিল 2,011 কোটি ডলার। তাহলে আমরা আশাবাদী যে আমাদের কষ্টে অর্জিত টাকা আমরা ফেরত পেতে যাচ্ছি। প্রিয় দর্শক, আজকের মতন এই পর্যন্তই থাকছে। পরবর্তী সব নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন।